তোমাদের দেখাবো যে মাধ্যমিকে যে কি সাজেশনগুলো দেয়, অর্থাৎ গ্রামার পারপাসে ডুয়েল টাইপ করতে গেলে যে অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় কি বলে, ওটাকে বলে নো সুনার ইউজ করো, কিংবা ওটাকে বলে নেগেটিভ করো, অর্থাৎ নো থাকা মানে না, অর্থাৎ না বাচক বাক্য, যেটা নেগেটিভ সেন্টেন্স বলে। তাহলে তোমাদের আজকে চেঞ্জ করতে গেলে পরীক্ষা এরকম দিয়ে দেবে, অ্যাজ সুন অ্যাজ সি রিড দ্য টেলিগ্রাম সি ফেন্টেড। এখানে সি রিড নয়, সি রেড হবে, কারণ এটা পাস্টে আছে। এটা স্পেলিং একই কিন্তু উচ্চারণটা আলাদা করতে হবে। তেমনি এখানে অ্যাজ সুন এর জায়গায় তোমাদের তাহলে আমি কি বসাবো, অ্যাজ সুন এর জায়গায় বসাবো নো সুনার, অর্থাৎ এটা বসাবো, এটা লিখলাম অ্যাজ সুন এর জায়গায়। তারপর এবার নো সুনারের পর দুটো জিনিস ইউজ হয়, একটা ডিড ইউজ হয়, একটা ব্যবহার হয় একটা হ্যাড। এখানে আমি কি করব, এখানে থার্ড ফর্ম করা আছে, অর্থাৎ এটা পাস্ট করতে পারো, এটা পাস্ট ফর্ম করা আছে, তুমি যদি ডিড দাও এটা রেখে দিতে পারো, কিংবা এর থার্ড ফর্মও সেই আছে। এখানে যদি আমি হ্যাড দেই, হ্যাড দিয়ে করলে নো সুনার হ্যাড সি রেড দ্য টেলিগ্রাম। এইবার এই যে কমাটা দেওয়া আছে, এই যে কমাটা দেওয়া আছে, কমার জায়গায় কি ইউজ করবে, একটা দেন ইউজ করব। দেনের পর যেমন আছে সেরকম বসে যাবে। আরে নিয়মটা হবে আমার অ্যাজ সুন এজ এর জায়গায়, অ্যাজ সুন এজ এর জায়গায় নো সুনার ডিড অথবা হ্যাড। তোমরা বেশিরভাগটা ইউজ করবে, বেশিরভাগটা জায়গায় পাস্ট ফর্ম দেওয়া থাকে, যার চেঞ্জের কি যেটা পাস্ট ফর্ম হয় সেটাই পাস্ট পার্টিসিপেল হয়। বেশিরভাগটা তোমাকে হ্যাড করা মানে থার্ড ফর্ম করতে হবে, যেমন রিডের থার্ড ফর্ম রেড, উচ্চারণ স্পেলিং একই থাকবে কিন্তু উচ্চারণটা আলাদা। বেশিরভাগটা হ্যাড করার চেষ্টা করবে, আর কমা যেখানে থাকবে সেখানে দেন বসিয়ে দিবে, দিয়ে যেটুকু থাকবে সেটা আমার পুরো একদম কমপ্লিট হয়ে যাবে, সেটা কোনো ভুল হবে না।